वदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। ताप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। वृंदावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। सर्वप्रथमे अस्मदीय गुरुपाद पद्म जगत गुरु नित्य लीला प्रविष्णु विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वेदांत बावन गोस्वामी गुरु महाराज पाठ गोस्वामी गुरु महाराज भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज भक्ति सिद्धांत श्री प्रभुपाद गौर किशोरदास बाजी महाराज भक्ति ठाकुर जगन्नाथ दास बाजी महाराज षड़ा गोस्वामी सपरिकर गौर नित्यानंद प्रभु सपार्श्व राधा विनोद बिहारी जी गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमलिया धमेत भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंड प्रणाम पूर्वक ताहादेर हयतो कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु भक्तवृंद सकल भक्तवृंदेर श्री चरण कमलिया धमेर যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক তাহাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ উপস্থিত সকল ভক্তবৃন্দ সকলের চরণে অধমের যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা। কৃপা করে আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণব মহিমা গুণগান কীর্তন করে যেন নরাধম পাপিষ্ঠ জনকে করতে পারে। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করি হাস। শ্রী শ্রী হরিনাম চিন্তামণি ভক্তিবিনোদ ঠাকুর বিরচিত বিষ্ণু ও ব্রহ্মতত্ত্বের সম্বন্ধ। বিষ্ণু পরতত্ত্ব তার নির্বিশেষ ধর্ম সবিশেষ ধর্ম সহ হয় এক মর্ম। বিষ্ণু হচ্ছে পরতত্ত্ব, তার সবিশেষ ধর্ম রয়েছে। বিষ্ণু ও ব্রহ্মতত্ত্বের সম্বন্ধ, একজন নিজেকে প্রকাশ করছেন না আর একজন নিজেকে প্রকাশ করছেন। বিষ্ণুর অচিন্ত শক্তি বিরোধ ভজন অনায়াসে করে সৌন্দর্য স্থাপন। পরমেশ্বরের অচিন্ত শক্তি বিশেষ ধারণা করিলে কেবল নির্বিশেষ ময়তা স্থান পায় না। ভগবান শ্রী গোবিন্দ
তার অচিন্ত শক্তি বিশেষ যদি ধারণা করা যায়, তারপরে যে ব্রহ্মকে যে নির্বিশেষ যে শব্দটি প্রয়োগ করে থাকেন, সেটা স্থান পায় না, তখন একীভূত হয়ে যায়। ওই ব্রহ্মতত্ত্ব বিষ্ণু তত্ত্বের মধ্যে একীভূত হয়ে যায়। তখন আর ব্রহ্মকে আর নির্বিশেষ, আর ভগবানকে সবিশেষ, ওই সবেশ দৃষ্টা প্রকাশিত হয়। মানে তখন কে ব্রহ্ম, ব্রহ্ম তো নিজেকে প্রকাশ করে না সচরাচর, সে ব্রহ্ম যখন প্রকাশ করে তখন তিনি বিগ্রহ তত্ত্ব প্রকাশিত হয়। তা এই জন্য ভগবান বসুদেব কৃষ্ণ তিনি যখন যশোদানন্দন কৃষ্ণতে যখন প্রবেশ করলেন, তখন বসুদেব কি দেখলো, যেন আমার ছেলেকে আমি দিয়ে গেছি। নন্দ মহারাজের কাছে, অর্থাৎ গোকুলে যে ভগবান কৃষ্ণকে কংসের কারাগার থেকে যে নিয়ে গিয়েছিলেন, বসুদেব কৃষ্ণ বাসুদেব, আর ওখানে যখন জন্মগ্রহণ করেছিলেন ভগবান কৃষ্ণ যশোদানন্দন নন্দনন্দন ভগবান পরমেশ্বর, উনি যখন ওখানে সন্তানকে রাখলেন, ভাবলেন যেন আমার সন্তানকে আমি রাখলাম, সেইটি কিন্তু না, ওর মধ্যে বাসুদেব তত্ত্ব ব্রজনন্দন শ্রীকৃষ্ণ পরম তত্ত্বের মধ্যে একীভূত হয়ে গেছে। ঠিক তদ্রূপ নির্বিশেষ তত্ত্ব যখন ধর্ম ব্রহ্ম যখন প্রকাশ করে, নিজেকে প্রকাশ করেন না, কিন্তু সবিশেষ যখন প্রকাশ করে তখন নির্বিশেষ তত্ত্ব তখন ওই সবিশেষ তত্ত্বের মধ্যে প্রকাশিত একীভূত হয়ে যায়, তখন আর নির্বিশেষ তত্ত্বটা আর খাটে না। এই জন্য বলছেন নির্বিশেষতা স্থান পায় না, সমস্ত তর্কগত বিরোধ দূর হয়, তখন আর সেখানে তর্ক বিতর্ক কিছুই থাকে না। জীব বুদ্ধি সহজেতে অতি অল্পতর, অচিন্ত শক্তির ভাব না করে গোচর। আমরা তো জীব, আমাদের বুদ্ধি তো খুব অল্প, খুব সীমিত, খুব অল্প বুদ্ধি। জাগতিক যত জ্ঞান বুদ্ধি থাক না কেন, কিন্তু আমাদের অল্প, খুব অল্প। অসীমের কাছে আমরা কিছুই নেই, জ্ঞানের ভান্ডার যার কাছে তার কাছে কিছুই না। তা বলে তাহলে এই যে ভগবানের যে অচিন্ত শক্তির প্রভাব মনুষ্য তার জানতে পারে না কেন, জীব বুঝতে পারে না কেন? বলছে অতি অল্পতর, জীব বুদ্ধি সহজে তো অতি অল্পতর। জ্ঞান বিবেক বিচার, ওই বস্তুকে ধরার, অনুভব করার, চিন্তা করার, এই জড় বুদ্ধিতে হয় না, এই অল্প বুদ্ধিতে হয় না। অচিন্ত শক্তির ভাব না করে অগোচর। অচিন্ত শক্তি, অচিন্ত শক্তিকে এত সহজে অনুভব করা সম্ভব নয়। নিজ বুদ্ধে চাহে এক স্থাপিতে ঈশ্বর, খণ্ড জ্ঞানে পায় ব্রহ্ম তত্ত্বেতে অর। এখন বলছে নিজ বুদ্ধি চাহে এক স্থাপিতে ঈশ্বর, নিজ তো বুদ্ধি তোলা না, আমি কে ঈশ্বরের এটা স্থাপিত করব, একটা ভাবের প্রকট হলো, আমি একটা নিজের মতো একটা প্রকাশ করব। তখন তারা কি করে, খণ্ড জ্ঞানে পায় ব্রহ্ম তত্ত্বেতে অরব, তখন তারা একটা খণ্ড জ্ঞান করলো, তাহলে তার রূপ নাই, নির্বিশেষ, এরকম একটা ভাবনা হৃদয় ভাব প্রকাট করে দিল। কিন্তু ভগবান তো ওরকম নয়। কেন? তিনি অচিন্ত শক্তিতে বলবান, আমাদের মধ্যে তো কোনো শক্তি নেই, দুর্বল শক্তি। তাহলে ওই শক্তির সঙ্গে আমরা পাল্লা দিতে পারবো কোনোদিন? কোনোদিন না, সম্ভব না। এই জন্য ব্রহ্মতত্ত্বতে তার অরব হয়েছে। বিষ্ণুর পরম পদ ছাড়ি দেবার্চিত, ব্রহ্মে বদ্ধ হয় নাহি বুঝে হিতাহিত। তাহলে যেহেতু আমাদের মধ্যে অল্প
সেই বিচার বিবেচনা থাকার জন্য আমার ব্রহ্ম পর্যন্ত ওখানে বদ্ধ হয়েছে, অতই মুগ্ধ হয়ে গেছে, অতই আবদ্ধ থেকে গেছে, ওর থেকে বেরিয়ে উঠতে পারছি না। যে ভগবানের যে অপরূপ চিন্ময় যে রূপ, চিন্ময় যে তার ধাম, চিন্ময় যে তার পরিকর, তার নাম রূপ গুণ লীলা যে রয়েছে, ওই ব্রহ্মতত্ত্বে যখন চলে এগুলো সে অনুভব করতে পারে না, অতএব তার সমাপ্ত হয়ে গেছে। কিন্তু ভগবান যে রসবৈষ, তার অপ্রাকৃত যে গুণ মহিমা, এগুলো তার উপলব্ধি করতে পারে। এই জন্য ব্রহ্মতত্ত্ব হয় নাহি বুঝে হিতাহিত। চিন্ময় স্বরূপ জ্ঞান যে বুদ্ধিতে জানে, বিষ্ণু বিষ্ণু নাম গুণ এক করি মানে। যখন চিন্ময় স্বরূপ জ্ঞান হবে, এই জন্য বলা হয়েছে। ওই জন্য ওখানে শ্রীমদ্ ভাগবতে যে নারদ তার বক্তব্য পেশ করেছিলেন, সেই বিদ্যার ফল জানিও নিশ্চয়, শ্রীকৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্ত হয়। সা বিদ্যা তন্মতির জয়া, সেইটা বিদ্যা যে আমাদের মতি মান বন গোবিন্দকে খোঁজ করে, গোবিন্দের চরণেই মনোনিবেশ করে, গোবিন্দের অপ্রাকৃত রূপ মহিমাকে দর্শন করার জন্য আস্বাদন করার মন লালায়িত হয়ে থাকে। সেইটাই হচ্ছে চিন্ময় স্বরূপ, সেটাই হচ্ছে যথার্থ জ্ঞান। আর যেটার দ্বারা আমাকে ভুলিয়ে দিবে, ওই তত্ত্বকে প্রকাশ করতে দিবে কি, যাকে তুমি দেখোনি তাকে তুমি দেখতে পাবে। কিন্তু ভগবান ওই জন্য বললে, তুমি দেখতে পাওনি ওই রূপে, আমি তোমাদের কাছে রূপ ধারণ করে আমি আসব, আমি এসে আমার লীলা বৈচিত্র্য রূপকে আমি তোমাদের কাছে প্রকাশ করব, তখন আমার এই রূপ তুমি দেখতে পাবে। এই জন্য ভগবান বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, অবুত্থানং ধর্মস্য তদাত্ম্যানম সৃজম্যহম, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম, ধর্ম স্থাপনাস্থায় সম্ভব আমি যুগে। এই জন্য সৃজামি, তখন আমি নিজেকে সৃজন করি ধর্মকে স্থাপন করার জন্য, ভক্তকে রক্ষা করার জন্য। যখন আমি আসি, সেই অপ্রাকৃত দিব্য রূপকে আমি তোমাদের সামনে, চোখের সামনে নিয়ে হাজির করি। কিন্তু যাদের হৃদয় নির্মল, তারাই আমার এই অপ্রাকৃত রূপকে তারা দেখতে পায়, অনুভব করতে পারে, জানতে পারে। কিন্তু ব্রহ্মবাদীগণ সেগুলো তারা জানতে পারে না। তারা তো শূন্যে নেই মেতে থাকে, জ্যোতি নেই মেতে থাকে। কি দেখবে? জ্যোতিটা কার? ভগবান গোবিন্দের চরণের জ্যোতি, এটা তার অনুভব নাই। এই চিন্ময় স্বরূপ জ্ঞান যে বুঝিতে জানে, বিষ্ণু বিষ্ণু নাম গুণ এক করি মানে, তখন তারা এই চিন্ময় স্বরূপ জ্ঞান যখন তার হৃদয়ে যখন প্রকাশিত হয়, তখন তুমি যেতে, ওরে বাবা, আমরা তো তাহলে কেউ বলে নির্বিশেষ নির্বাকা না, ভগবান তো নিত্যতা নিত্য শক্তি রূপ রয়েছে। গীতাতে ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছেন, উদ্ধবকে উপদেশ দিয়েছেন। ভগবান ব্রজের মধ্যে অঘাসুর বকাসুর কত অসুরকে বধ করেছেন। ভগবান গোবিন্দ গোপীগণকে নিয়ে কত প্রকার রাস লীলা আদি কত প্রকট করেছেন। তা সে ভগবান নির্বিশেষ নিঃশক্তি কি করে হয়? এই জন্য এই রূপেতে ভক্তগণ খুব তাড়াতাড়ি ভগবানের সান্নিধ্যে যেতে পারে। আর যাকে দেখতে পায় না, তার সান্নিধ্যে যাবে কি করে? বলো, যেতে পারবে কি? হৃদয়ে আনতে পারবে না, ধ্যানে আনতেও পারবে না, চিন্তা করতেও পারবে না, সম্ভব নয়। এই জন্য ভগবান তিনি বিগ্রহ রূপে প্রকটিত হলেন। আমি এই রূপে লীলা প্রদর্শন করেছি, আর আমি যে এসে যে লীলা যেই বস্তু, আর আমার এই অপ্রাকৃত বিগ্রহ সেই বস্তু। আমি যখন এই জগতে এসে যেইভাবে লীলাবিলাস করেছিলাম, গোপীগণ ভক্তগণ আমাকে যেইভাবে সেবা দিয়েছিলাম, গ্রহণ করেছিলাম, আমি তোমাদের কাছে সেই ভক্তির দ্বারা গ্রহণ করার জন্য আমি নিত্য বিগ্রহ রূপে তোমাদের এখানে কাছে থাকলাম।
কি বৎ সেবা করবে? মা যেমন তার ছোট শিশুকে যেরকম খাওয়ায়, আদর করে, স্নেহ করে, যখন স্নান করে যখন জায়গায় উঠে, আমি সেই রকম তোমাদের কাছে সেবা নেব। তোমরা যখন আমাকে জাগাবে আমি তখন জাগবো, যখন আমাকে খেতে দিবে তখন আমি খাবো, যখন তোমরা আমাকে স্নান করাবে তখন আমি স্নান করব। তোমরা আমাকে তোমার হৃদয়ে ভক্তি মনের দ্বারা যেরকম ভাবে আমাকে সাজাবে, আমি তোমাদের সেই ভক্তির দ্বারা আমি এই বিগ্রহ রূপে আমি সেইভাবে সাজবো। এই আনন্দ, এই জন্য ভগবানকে সুন্দর মালা দিয়ে, সুন্দর বস্ত্র দিয়ে সুন্দর করে সাজিয়েছেন। প্রেমিক ভক্ত এই ভগবানের রূপ দিয়ে কি আনন্দ উপলব্ধি, ভগবান কি সুন্দর করে সেজেছেন, কি আনন্দ, কি আনন্দ, হৃদয়ের মধ্যে আনন্দ উৎফুল্ল প্রকটিত হয়। এই তো বিশুদ্ধ জ্ঞান শ্রীকৃষ্ণ স্বরূপ, সম্বন্ধ বুদ্ধিতে লোভী ভজে নাম রূপ। তোমার এই তো বিশুদ্ধ জ্ঞান, বলে এইটাই হচ্ছে বিশুদ্ধ জ্ঞান, শ্রীকৃষ্ণ স্বরূপ, সম্বন্ধ বুদ্ধিতে ভক্তি লভে নাম রূপ। হ্যাঁ, ভজনটা তখনই হয় যদি ভগবানের সঙ্গে সম্বন্ধ হয়। ভগবানের সেবা করবো, সে আমার কে হয় মশাই? আমাদের আত্মীয় যে হয় তার সঙ্গে সম্বন্ধ আছে, পিতা পুত্র কন্যা স্বামী স্ত্রী একটা সম্বন্ধ রয়েছে। আমাদের সঙ্গে যাদের সম্বন্ধ হয়েছে তাদের আমরা সেবা করি, যাদের সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নাই তার সেবা করবে কি? বলুন। রাত্রে হঠাৎ কেউ জন এসেছে, আমি দরজা খুলছেন না, জিজ্ঞাসা করে কে আপনি এসছে, কে আপনি এসছে? সে যখন বলে দিল মুখ ব্যক্তি আছে, ওরে তার সঙ্গে আত্মীয়তা আছে, ও এত দেরি হয়েছে, ঠিক আছে খুলে দিল সঙ্গে সঙ্গে। যদি অপর কেউ হতো খুলতো কি? তা কেন খুললো? না, তার সঙ্গে সম্বন্ধ রয়েছে, আত্মীয়তা রয়েছে, সে আত্মীয়তার জন্য অনায়াসে সে খুলে দিল। যার সঙ্গে কোনো সম্বন্ধ নেই তার কে সেবা করবে? তার ধারে কাছে কিসের জন্য যাবে? যাবে না তো। এই জন্য সম্বন্ধ সূচক হয়ে ভগবানের সেবা করতে হবে। সাধন ভজনের প্রথমে সম্বন্ধ তৈরি হচ্ছে সদ্গুরু পদাশ্রয় করে, গুরুদেবকে তার সঙ্গে তিনি সম্বন্ধ করে দেন ভগবানের সঙ্গে। প্রথম যেমন এই জগতে বিয়ে শাদী হলে কি করে, ঘটক নিয়ে এলো, বামুন ধরিয়ে বৈদিক মন্ত্রের দ্বারা সম্বন্ধকে ভালো করে পাকাপোক্ত করে, বৈদিক মন্ত্রের দ্বারা গুরু বৈষ্ণবকে সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে, ভগবানকে সাক্ষী বৈদিক মন্ত্রের দ্বারা সাক্ষী রেখে তাকে এই করা হয়, সম্বন্ধকে পাকাপোক্ত করা হয়। তো এই জন্য ভগবান শ্রী গোবিন্দের সঙ্গে আপনার কি সম্পর্ক? শাস্ত্রে রস এবং সম্বন্ধ উভয়ই প্রকট করেছে। যদি বলে জীব পরমাত্মা, ভগবান পরমাত্মা শান্ত রসের, আমি জীবাত্মা, এইটা হলো সম্বন্ধ। ভগবান আমার প্রভু, আমি তার সেবক বা দাস, এটা হচ্ছে সম্বন্ধ, হচ্ছে দাস্যরস বা দাস্য সম্বন্ধ। ভগবান গোবিন্দ আমার সখা, আমি কৃষ্ণের সখা, এটা হচ্ছে সখ্য সম্বন্ধ, ভগবানের সেবা প্রকট হচ্ছে। ভগবান কৃষ্ণ আমার পুত্র, আমি কৃষ্ণের পিতা বা মাতা, এ সম্বন্ধ তৈরি হচ্ছে বাৎসল্য রস, বাৎসল্য সম্বন্ধ। ভগবান আমার নিত্যপতি, আমি ভগবান শ্রী কৃষ্ণের নিত্য সেবিকা, এখানে হচ্ছে মধুর রস বা মধুর সম্বন্ধ, সম্বন্ধ এখানে তৈরি হচ্ছে। তা এই জন্য এই সম্বন্ধতে ভগবানের সঙ্গে সেবা সংযুক্ত করা হয় সদ্গুরু পদাশ্রয় দেয়। এই যে গুরুদেবকে বলা হয় ঘটক, ব্রাহ্মণ ধরে কি বিয়ে দিয়ে দেয় না, সম্বন্ধ করে বিয়ে দিয়ে দেয়। আজ থেকে তোমার স্ত্রী, আজ থেকে তোমার স্বামী, উভয়ের মধ্যে স্নেহ প্রীতি ভালোবাসার দ্বারা সংসারকে তোমরা প্রতিপালিত করবে। সেরকম ভগবানের সঙ্গে যখন নিত্য সম্বন্ধ হয়ে গেল, তখন ভগবানের সঙ্গে তার প্রীতি ভালোবাসা জাগ্রত হয়। সে ভগবানকে না দিয়ে, চরণে ফুল তুলসী না দিয়ে, ভগবানকে না দিয়ে তিনি জলগ্রহণ পর্যন্ত করবেন না। সদ্গুরু মন্ত্র জপ না করে সে জলগ্রহণ করবে না। এই হলো তার নিষ্ঠা, গুরু সম্বন্ধতে তার নিষ্ঠা প্রকাশিত হয় এইভাবে। তাই সম্বন্ধযুক্ত হয়ে যখন নাম করবে তখন সে নামে আনন্দ আসবে, কারণ সম্বন্ধ তৈরি হয়েছে, পাকাপোক্ত হয়েছে।
তখন হরিনাম যাটুকু সেবা করবে, ভক্ত এবং ভগবানের সঙ্গে যে এতদিন দূরে ছিল, যত ভক্তিভাবে যত সেবা করবে, ভগবান তখন তোমার ভক্তি শ্রদ্ধা অনুরাগ তোমাকে ধীরে ধীরে আরো কাছে টেনে নিবে, স্নেহ প্রীতি ভালোবাসাটা আরো গাঢ় হয়ে যায়। এই যে ভগবান তাকে আরো আকর্ষণ কাছে নিয়ে আসে। আমাদের হালকা হালকা যদি ভক্তি থাকে, আমরা ভগবান কাছে যেতে পারবো না, টানাটানি হয় না। যে গাঢ় মধুরত্ব যখন থাকবে, তখন ভগবান তাকে ধীরে ধীরে আকর্ষণ করে নেয়। এই আকর্ষণ করে নেয় বলে এই জন্য ভগবানের নাম কৃষ্ণ। শিব ও বিষ্ণুর কি রূপে অভেদ বুদ্ধি করিবে। এবার বলছে শিব ও বিষ্ণুর অভেদ বুদ্ধি কিভাবে করিবে। জড় নাম জড় রূপ গুণে যেই ভেদ, সে ভেদ চিত্ততে নাই, এই তো প্রভেদ। বলছে জড়ে জড়ে ভেদ আছে। হরে কৃষ্ণ। জড়ে জড়ে ভালোবাসা হয় কোনোদিন? কিন্তু এখানে আমরা দেখছি এক স্ত্রীলিঙ্গ এক পুল্লিঙ্গ, একটা দুটি এর সঙ্গে একটা আকর্ষিত হয়, উভয় উভয়কে আকর্ষণ করে স্বাভাবিকভাবে। কিন্তু এটা জড় হলেও একটা প্রকৃতিগত একটা সেখানে রয়েছে, ভাব রয়েছে, আকর্ষণ করে থাকে। কিন্তু জড়ে জড়ে তো কোনো ভেদ নাই, গুণটা শুধু রয়েছে দুটাই, ক্ষিতি অব তেজ মরুদ্বম, মন বুদ্ধি অহংকার সত্য রজতম ইত্যাদি তার মধ্যে পূর্ণমাত্রায় প্রকাশিত। কিন্তু চিন্ময় তত্ত্বে কি রয়েছে? সেখানে কোনো ভেদ নাই, সেখানে হচ্ছে অভেদ, সেখানে কোনো ভেদ নাই। সেখানে চিন্ময় তত্ত্ব দুটোই প্রকাশিত। এই জন্য বলছে তার জীবের মধ্যে মানে হ্যাঁ আছে, যেটাকে বলে আত্মা, জীবাত্মা। তার জন্ম হয় না, তার মৃত্যু হয় না। এই জন্য গীতাতে বললেন বসাংসি জীর্ণানি যথা বিহায় নমানি গৃহ্ণাতি নরোপরানি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেহি। যেরকম পুরনো বস্ত্র আপনার তাকে ত্যাগ করে দিয়ে যেরকম নতুন বস্ত্র যেরকম পরেন, জীর্ণ হয়ে গেলে, সেরকম দেহটা চলে নতুন ওই দেহটা চলে গেল, আবার নতুন নতুন বস্ত্র পরান্নে দেহ তৈরি হয় স্ব কর্ম অনুযায়ী। আর ওকে জীবিত করার জন্য, ওকে চেতনতা প্রকট করার জন্য ভগবান আত্মা রয়ে ওর মধ্যে থেকে। এই জন্য আত্মারও জন্ম নাই, আত্মারও মৃত্যু নাই। তার মৃত্যুটা কার হয়? মৃত্যু কাকে বলে? মৃত্যুর পরিভাষা কি? মানে শরীর থেকে আত্মা চলে গেলেই তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয়। আত্মা চলে গেছে, তার মানে আত্মা নেই, এইটাকে মৃত্যু বলা হয়। তার জন্ম কাকে বলা হয়? ওই আত্মা যখন ওই জীবের মধ্যে যখন প্রবেশ করে চেতনতা প্রকার, তখন তাকে বলা হয় জন্ম, শক্তি দিল। তাহলে সেই বস্তু যখন প্রবেশ করলো, তখন সে জন্ম হয়ে নতুন হয়ে এলো। আর এই বস্তু যখন দেহ ছেড়ে চলে গেল, তখন তাকে বলা হয় মৃত। তো ও বস্তুটা কোথা থেকে এসেছে? ভগবানের কাছ থেকে। এই জন্য অভেদ বলতে কোনটা অভেদ? ওই আত্মাটা ভগবানের সঙ্গে কোনো ভেদ নেই, ভগবান থেকে ওটা এসেছে। সমুদ্রের জল আবার ফেলে দিয়ে সমুদ্রে চলে গেল। সমুদ্র থেকে এসেছিল, নামটা ছিল কার জল না সমুদ্রের জল। এক ঘটে তুলে নিয়ে এলেন সমুদ্র থেকে, এটা কিসের জল? আমরা এটা বললো সমুদ্রের জল। গঙ্গা থেকে জল নিয়ে বললো কি জল? না গঙ্গা জল। বলেন কি না? জলটা কার? গঙ্গারই, সমুদ্রেরই জল। তা সে ভগবান শ্রী গোবিন্দ থেকে আত্মা এসেছে, এই জন্য এটাকে বলেছে অভেদ। তাহলে ভেদরা কি? ভগবান হচ্ছে বিভু চৈতন্য, বিরাট জ্ঞানের ভান্ডার, সবকিছু তিনি পারেন, সবকিছু করতে পারেন, ভূত ভবিষ্যৎ বর্তমান তার নখদর্পণে।
কিন্তু আমরা অল্পজ্ঞ, খুব অল্প ছোট বলে আমরা মায়াবশ। ভগবান হচ্ছে মায়াধীশ, জীব হচ্ছে মায়াবশ। এটা গণ্ডগোল। এই জন্য আমরা স্থির থাকতে পারি না, ভালো মন্দটি উপলব্ধি করতে পারি না, নিজের কর্মটি করতে পারি না। কিন্তু ভগবান সব পারে। এই জন্য মানে অল্প বলে এই জন্য আমরা মায়াবশ হয়ে গেছি। তাহলে থেকে ভগবানের সেবা করলে, ভগবানের গুণগান কীর্তন করলে, ভগবানের আরাধনা করলে তুমি বদ্ধ ছিলে, হবে মুক্ত। তা এই জন্য বলছেন যে জড় জড় গুণের ভেদ আছে, এটাও ধ্বংসশীল, এটাও ধ্বংসশীল, কিন্তু আত্মা কিন্তু ধ্বংসশীল নয়, শুধু পরিবর্তন করে, ওই বস্ত্রের মতো পরিবর্তন করে দেহটা। বিষ্ণু তত্ত্বে ভেদ জ্ঞান অনর্থ বিকার, শিবেতে বিষ্ণুতে ভেদ অতি অবিচার। ভেদ নেই, শিবেতে বিষ্ণুতে কোনো ভেদ নেই। বিষ্ণু তত্ত্বে ভেদ জ্ঞান অনর্থ বিকারটা অনর্থ হয়ে যায়। যেমন শিব তত্ত্বটা টেনে আনছে কিরকম, বলে দুধ ছিল, দুধটাকে আপনি টক দিয়ে দই বানালেন, টক না দিলে তো দই হবে না, তাহলে দুধের বিকার হচ্ছে দই, দুধের বিকার হচ্ছে দই। ঠিক তদ্রূপ ভগবানের এই আরেকটি যেটি তার রূপ, যেটাকে বলা হয় শিবজি মহারাজ, তার একটি ওই দইয়ের মতো বিকার করতে, সেই ভগবানই জীবকে সংহার করার জন্য ওই রূপেতে তিনি প্রকট হয়েছে। এদিকে বলা হয় গুণাবতার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই ভগবানেরই রূপ। তিনি ব্রহ্মা রূপে সৃষ্টি করছেন, তিনি বিষ্ণু রূপে পালন করছেন, আর তিনি শিব রূপে ধ্বংস করছেন। কে করছেন? ভগবান। এই জন্য এদিকে বলা হয় ত্রিগুণ, তিন গুণের তিনজন রয়েছে। আর এই জগতে মানুষ এই তিন গুণের রয়েছে। এই জন্য আমাদের রাগ হয়, আবার শান্ত হয়ে যায়, আবার নানা রকম ভোগ বাসনা প্রকট হয়ে যায়। কেন না? এইসব জিনিস, তিনটা জিনিস মনুষ্যের মধ্যে রয়েছে, এই জন্যই হয়। অত্যধিক যখন রজগুণ প্রকট হবে তখন ভোগ বাসনা প্রকট হয় অত্যধিক। যখন তমগুণ অত্যধিক প্রকট তখন রাগ, অত্যন্ত ক্রোধ প্রকটিত হয়ে যায়। আবার সত্যগুণ যখন বেশি থাকে ঠান্ডা, যত যাই হোক, ক্রোধ নাই, কোনো এ নাই, ধীর স্থির। তার মানে কি? ক্রোধ এবং রজ এই উভয়কে শান্ত বা পালন কে করছে? ভগবান বিষ্ণু। এই যে বিষ্ণুকে বলা হয় পালন কর্তা। বিষ্ণু নামে, বিষ্ণু যেমন তিনি ধীর স্থিরে দুইটিকে কন্ট্রোল করে, সেরকম এই সংসারে থাকলে ক্রোধ রজ ভোগ অনেক কিছু, এগুলো কন্ট্রোল থাকতে হবে, ধীর স্থির থাকতে হবে। সেইভাবে তোমাকে বিচার বিবেচনা করা চলবে, তাহলে তোমার অবশ্যই মঙ্গল হবে। এই জন্য তবে ভগবান লীলাগত যখন প্রকট করেন, তখন যেমন আমি সেদিন বললাম, শিবেতে 55টি গুণ, 50টি গুণ পূর্ণ মাত্রা, 5টা গুণ অল্প করে রয়েছে। আবার যখন ব্রহ্মা যখন এলো তখন ওই 50টি গুণ অল্প 5টি রয়েছে, কিন্তু বিষ্ণুর মধ্যে পুরো 60টি গুণ পূর্ণ মাত্রা প্রকাশিত। তবে ভগবান ক্ষেত্র বিশেষে এই যে শিবত্ব ব্রহ্মত্ব কারা প্রাপ্ত হয়? এই জগতের জীব, উন্নত কোটির জীব সাধন ভজন করে, তখন ভগবান তাকে ওই পদে বসায়, শিব পদে বসায়, ব্রহ্মা পদে বসায়। যখন ভগবান, তখন ওই যে জীব সাধন করলো, ভগবান তাকে ওই পদে বসালো, তখন তার জীব তত্ত্বের মধ্যে পড়ে গেল। যখন ভগবান দেখলেন এই জগতে কোনো ব্যক্তি সেরকম ব্রহ্ম তত্ত্ব প্রাপ্তির জন্য
কোনো ব্যক্তি নাই, শিবত্ব প্রাপ্তির জন্য কোনো কেউ নেই। তখন স্বয়ং ভগবান নিজে ব্রহ্মা এবং শিবরূপে নিজে বসে, ওই জন্য ওখানে মন্ত্র বলে হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তখন স্বয়ং ভগবান এবং বিষ্ণু রূপে, বিষ্ণু শিব এবং ব্রহ্মা রূপ তখন ওইখানে বসে ভগবান। তাহলে এই যখন জগতে যখন কোনো তত্ত্ব পাওয়া যাচ্ছে না, কোনো সাধন সিদ্ধ সেরকম কোনো বস্তুকে পাওয়া যাচ্ছে না, তখন ভগবান ওই পদে আসীন হয়। এই যে বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এটা হল ওই তত্ত্বের বিচার। এই জন্য প্রণামটা ওখানে এসে উপস্থিত হয়েছে, সে ভগবান যখন বসে। এই জন্য তাহলে আমরা জানলাম এক স্বয়ং বিষ্ণু তত্ত্ব স্বয়ং প্রকটিত, তখন এটা বিষ্ণু তত্ত্বের মধ্যে পড়ে যাচ্ছে। আবার যখন ভগবান যখন পেলেন ওই পদে বসালে, তখন তিনি জীব তত্ত্বের মধ্যে পড়ছে। এই জন্য ব্রহ্মা এবং শিব এক জীব তত্ত্বের মধ্যে আর এক বিষ্ণু তত্ত্বের মধ্যে প্রতিষ্ঠিত। জীব যখন ব্রহ্মপদে বসছে তখন জীব তত্ত্বের মধ্যে বসলো, শিব যখন ওই পদে পেল সিদ্ধজীব, তখন ওই জীব তত্ত্বের মধ্যে এলো। যখন ভগবান দেখলেন যে কেউ পাগল, স্বয়ং ভগবান ব্রহ্মা এবং শিবরূপে যখন প্রকট হলো, তখন স্বয়ং ওই ব্রহ্মতত্ত্বের মধ্যে ভগবান বিষ্ণু তত্ত্বের মধ্যে এসে গেল। এই হলো বিচার। ভক্ত মায়াবাদীর আচার ও প্রবৃত্তি ভেদ। নামাইক শরণ যেই ভক্ত মহাজন, একেশ্বর কৃষ্ণ ভোজি ছাড়ে অন্যজন। যারা নামকে স্মরণ করে ভগবান গোবিন্দের ভজন করে ভক্তগণ, যেসব ভক্ত মহাজনগণ, তারা একেশ্বর কৃষ্ণ ভোজি ছাড়ে অন্যজন। একেশ্বর ভগবান কৃষ্ণই একেশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তাহলে সর্বকারণের কারণ যখন ভগবান গোবিন্দ, তখন একেশ্বর ভগবান গোবিন্দের সেবা করে, তার স্মরণ করে, তার নাম গুণগান কীর্তন করে। তিনি খুঁজে পেয়ে গেছেন, তিনি বিচার করে খুঁজে পেয়ে গেছেন এর মূলকে। তখন তিনি ধরে নিলেন যে ভগবান কৃষ্ণই হচ্ছে তার মূল পুরুষ, অনাদির আদি গোবিন্দ। তখন এই ভগবানকে পাওয়া যায় কি রূপে? শাস্ত্র তার নাম গুণগান কীর্তন করলে, সদ্গুরু পদাশ্রয় করে, সে গুরুদেব মন্ত্র যে দিবেন সে বীজ মন্ত্র জপ করবে, তার গুণগান করবে, তার কীর্তন করবে, তার সেবা করবে। তাহলে এইভাবে যদি করা যায়, আচার আচরণের দ্বারা যদি করা যায়, নিষ্ঠাভাবে যদি ভগবানের সাধন মঞ্জ করা যায়, তাহলে এই একেশ্বর ভগবান গোবিন্দকে অনায়াসে পাওয়া যায়। এই যে প্রাপ্তির উপায়, এই শাস্ত্র হলো সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। সম্বন্ধ হলো ভগবান, তার সঙ্গে আমার নিত্য সম্বন্ধ, তার আমার সেবা করতে হবে, এইটা হলো সম্বন্ধ। অভিধেয়টা কি না, যাকে অবলম্বন করে ভগবানকে পাওয়া যায়। কি কি অবলম্বন করলে পাওয়া যায়? যে ভগবানের নাম, ভগবানের গুণগান, ভগবানের কীর্তন, ভগবানের সেবা, এটা হচ্ছে অভিধেয়। মানে একে অবলম্বন করলে, একে সাধন করলে ওই বস্তুকে পাওয়া যায়। প্রয়োজনটা কি? কৃষ্ণ প্রেম। ওই প্রেমে গোবিন্দকে অনায়াসেই পাওয়া যায়, ওই প্রেম ভক্তিতে ভগবানকে অনায়াসে পাওয়া যায়। এই জন্য শাস্ত্র বললেন ভক্তিরে বানায়ং নয়তি, ভক্তিরে বানায়ং দর্শয়তি, ভক্তি বশ পুরুষ ভক্তিরেব ভূয়সী। ভক্তি ভগবানের কাছে নিয়ে যায়, ভক্তি ভগবানকে দর্শন করে দেয়। আর ভক্তি দ্বারা ভগবান বস। আদা বন্তে চ মধ্যে চ সর্বত্র হরি গিয়তে। এ ভক্তির মহিমা প্রথমে, মধ্যে, অন্তে, এ ভক্তির মহিমা কীর্তন করেছেন শাস্ত্র। অন্য দেব অন্য শাস্ত্র নিন্দা নাহি করে,
কৃষ্ণদাস বলি অন্যে পূজে সমাধরে। এই জন্য বললেন যে অন্য দেব অন্য শাস্ত্র নিন্দা না, কোনো অন্য দেবতাকে নিন্দা করবে না, অন্য শাস্ত্রকে নিন্দা করবে না। কেন? তিনটি শাস্ত্র, মানুষের তিনটা গুণ, সত্য, রজ, তম, এই তিন গুণ আছে বলে এর জন্য ভগবান শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এই শাস্ত্রকে তিন ভাবে ইয়ে করেছে। রজগুণী, তার ভাবের আলাদা, দেবতা আলাদা, সেইভাবে তার রুচি অনুযায়ী ভজন করবে। সত্যগুণে যিনি, সেই রুচি অনুযায়ী ভজন করবে। এবং তামসিক, সে তার রুচি অনুযায়ী ভজন করবে। তাহলে তিনটি গুণ যেন রুচি ভেদ হয়ে গেছে। কিসের দ্বারা রুচি ভেদ হলো? এই গুণের দ্বারা। সত্য, রজ, তম, এই তিনটি গুণের দ্বারা রুচি ভেদ হয়ে গেল মানুষের। এই রুচি অনুযায়ী তার ভজনও রুচি আলাদা, তার দেবতাও সেরকম, তার ভাবনা, আহার বিহারও সেরকম সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এই জন্য শাস্ত্রে তিন প্রকারে সে প্রকটিত হলো, তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। এক সাত্ত্বিক, এক রাজসিক, আর এক তামসিক। শাস্ত্র তিন প্রকারে। তাই এবার বুঝতে পারছেন তাহলে কেন এত আমাদের সনাতন ধর্মে এত দেবদেবী বা এত দেবতাগণ, এত কেন? এই জন্য তাদেরকে তো উদ্ধার করতে হবে। এই জন্য ভগবান তাদেরকে উদ্ধার করার জন্য, ওরা যাতে ছিটকে অন্যদিকে না চলে যায়, আমার কোনো না কোনো একটা রূপকে প্রীতি ভালোবাসার দ্বারা আমার কাছে আসতে চেষ্টা করবে, বলছে না ছুটে চলে যায়। এই জন্য ভগবান তিনি বহু এক হয়ে বহু রূপ ধারণ করলেন। এই জন্য বললেন অন্য দেব অন্য শাস্ত্র নিন্দা নাহি করে। তাহলে রয়েছে, তাহলে আমি সত্য গুণে, তাহলে আমি তামসিক যা রয়েছে আর রাজসিক, তাদেরকে আমি নিন্দা করবো না। তা সে তার গুণে সে ভজন করছে, তার রুচি সে তার সেবা করছে, আর আপনি আপনার গুণের আমি তার সেবা করছেন। তাই এখানে নিন্দা বন্যার কোনো প্রশ্নই আছে? কোনো প্রশ্নই নেই, কোনো ঝগড়াঝাটি প্রশ্নই নেই। তিনিও সনাতনী, আপনিও সনাতনী, যে তিনিও সনাতনী, আমরা সকলেই সনাতনী। সনাতনের মধ্যে তো সবগুলো রয়েছে। এ হলো হরে কৃষ্ণ। এই জন্য বললেন একেশ্বর কৃষ্ণ আছে, অন্য দেবে অন্য শাস্ত্র নিন্দা নাই। তুমি দেবতা না পূজা করলেও দেবতাকে নিন্দা করবে না, তুমি হয়তো অন্য শাস্ত্রকে তুমি নিন্দা করবে না। কৃষ্ণদাস বলি অন্যে পূজে সমাদরে। আর সবাইকে কিভাবে সমাদর করবে, পুজবে? তা ভগবানের সেবক সেবিকা। আমি যেন ভগবানের সেবা করেন, সেও ভগবানের সেবা করে। তাহলে আমাদের সনাতন ধর্মে কাউকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলে নাই। হ্যাঁ, সবাইকে নিয়ে আসার জন্য বলা হয়েছে। কোনো প্রাণীকে কষ্ট দিবে না, কাউকে কষ্ট দিবে না। তোমাকে যদি কেউ যদি উচ্চবাচ্য কথা বলে, অশ্লীল ভাষার তুমি যেরকম কষ্ট পাও, সেরকম আমি যদি এরকম কাউকে গালিগালা করি, অশ্লীল ভাষা বলি, সেও কষ্ট পাবে কিনা? হ্যাঁ, এটা অনুভব হবে। আমার হাতে যদি একটা কেটে যায়, রক্ত পড়লে আমি যেন যে ব্যথা অনুভব করি, তারও ওরকম কেটেছে, তারও ওরকম অনুভব হবে। তুমি যেরকম দুঃখে মুহ্যমান হয়ে যাও কষ্ট পেয়ে, সেও এরকম দুঃখ মুহ্যমান হয়েছে। এই জন্য সনাতন সবাইকে তুলে নিয়ে আসার চেষ্টা করে। গাড্ডায় পড়ে গেছে, অন্যায় করবে পড়ে গেছে, দুরাচারী হয়ে গেছে, তাকে আবার তুলে নিয়ে আসার চেষ্টা, এই হলো সনাতন ধর্ম। যে পড়ে গেছে তাকে আর তুলবে না, পড়ে থাকবে না, মরুক না, তাকে তুলে নিয়ে চলে আসবে। তোমার যদি সেরকম ক্ষমতা থাকে বা সেরকম যদি করতে পারো, যদি না পারো কাউকে বলবে, কারোর মাধ্যমে হবে। তাহলে এই জন্য বলা রয়েছে বিষ্ণু তত্ত্বে কৃষ্ণ ভক্ত অন্য দেব ও অন্য শাস্ত্র নিন্দা করে না। কেননা তিনি শুষ্ক তর্ক হইতে দূরে থাকেন। এর তর্ক করবে না। যেন ভক্ত হবেন, তর্ক করলে তর্ক বাড়ে। তর্কে ন প্রতিষ্ঠানাৎ, তর্কের দ্বারা প্রতিষ্ঠা হয় না। অচিন্ত খলু যে ভাবা ন তাংস তর্কে ন যজয়েত। অচিন্ত বস্তুকে তর্কের দ্বারা, তর্ক বাড়ে,
তর্কের দ্বারা সমাধান হয় না, তর্কের দ্বারা তাকে জানা যায় না, তর্কের দ্বারা তাকে অনুভব করা যায় না। এই জন্য তর্ক করতে নিষেধ করেছে। তুমি তর্ক করছো, তোমার হয়তো তর্ক করার ক্ষমতা অনেক আছে, একজনকে তুমি তাকে দাবিয়ে দিলে, তুমি একটা স্থাপন করলে, তো আর একজন তোমার থেকে বড় তার্কিক আসছে, তোমার ওইটাকে ছুটে ফেলে দিয়ে সে তারই স্থাপন করে দিল। আর একজন বড় তার্কিক এলো, সে তর্ক করে ওর যে মত স্থাপন করেছিল মতকে ছুঁড়ে ফেলে দেওয়া, তার মতকে স্থাপন করে দিল। তাহলে তর্কে এলো কি, সিদ্ধান্তটা এমন একটা থাকবে যাকে নড়ানো যাবে না, নিত্য বর্তমান, তাকে কোনোদিন এধার উধার করতে পারবে না, নিত্য একটি সিদ্ধান্ত স্থাপনের মধ্যে থাকবে, যুগ উপযোগী, তাকে এধারও করতে পারে ওধারও করতে পারে না, কোনো পণ্ডিত কোনো দ্বারা তাকে টলাতে পারবে, এমন ভাবে তিনি সিদ্ধান্তিত ভাবে প্রকটিত থেকে যাবে। এমন হলো বস্তু। এই জন্য শাস্ত্রে বলেছেন যে শুষ্ক তর্কের দ্বারা এগুলোকে করবে, শুষ্ক তর্ক দূরে থাকবে। যারা সাধন ভজন করবে, তর্ক ফালতু কথা বলছে, সে এড়িয়ে যাবে। আর যদি না একটু বাজিয়ে দেখি, তখন তুমি ওই তর্কের সময় নষ্ট করবে। এই জন্য যারা বুদ্ধিমান তার তর্ক করবে না। যদি কেউ জানতে চায়, কিছু বুঝতে চায়, হ্যাঁ তাকে জানাবে। আর যদি ইচ্ছা হয় জানবো, বুঝবো, কিছু শিখবো, কিছু করব, হ্যাঁ তাকে তুমি চেষ্টা করবে বুঝানো, জানা। তুমি যতটুকু জানো গুরু বৈষ্ণবের কৃপায়, যতটুকু তুমি জানতে পেরেছো, বুঝতে পেরেছো, তোমার যতটা অনুভব শাস্ত্রীয় বস্তু, তাকে সেটা জানাবে, বুঝাবে। অন্যান্য শাস্ত্রে অন্যান্য দেবের ঈশ্বরত্ব স্থাপন চরমে। এই জন্য বলছেন কেবল জীবের অধিকার সম্মত একটি মাত্র সকল শাস্ত্রেই তত্ত্বর অধিকারে চরমে কৃষ্ণ ভক্ত করিবার চেষ্টা করেন। হ্যাঁ, তবে কি ভক্ত সবসময় চেষ্টা করবেন যে গোবিন্দের ভজনে তাকে নিয়ে আসা যায়। তাহলে কি হয়, ও আর অন্যদিকে ছিটকে আর যাবে না। একবার যদি তাকে ধরে নিয়ে এসে যায়, লাইনটা দেখিয়ে দেওয়া যায়, তাহলে অন্যদিকে ওর মোড় ঘুরিয়ে যাবে না, সে ঠিক একটা লাইনে চলে আসবে অতি তাড়াতাড়ি, ঘুরার চেষ্টা করবে না। বহু জন্ম ঘুরে ঘুরে এসেছি, আবার যদি আদিকে দেবকে ঘুরতে 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 আবার যদি আসতে হয়, তাহলে তো অনেক সময় চলে যাবে। যাতে আর না যেতে হয়, একবার ডাইরেক্ট যাতে আসা যায়, সেই ভাবটা হৃদয়ে পোষণ করবে, সে মতো ভগবান গোবিন্দকে। সুতরাং অন্যান্য দেবতা ও শাস্ত্রের কখনোই নিন্দা করিবে না। সেরূপ নিন্দাও অপরাধ, নিন্দা করলে তার অপরাধ অবশ্যই হবে। ভেদ জ্ঞানে অন্য দেব ও শাস্ত্র নিন্দা পরিত্যাগ করিলে শুষ্ক কৃষ্ণ ভক্তির, শুদ্ধ কৃষ্ণ ভক্তির কৃপা হয়। এর তর্ক, শুষ্ক তর্ক, এগুলো ছেড়ে দিয়ে যে ঐকান্তিক ভাবে ভগবানের সাধারণ গুণগান কীর্তন করা যায়, তাহলে কি হবে, শুদ্ধ কৃষ্ণ ভক্তি অবশ্যই তার লাভ হয়। প্রতিদিন গৃহী ভক্ত নির্মাল্য অর্পণে দেব পিতৃ সর্বজীবে করেন তর্পণে। গৃহী ভক্তগণ তারা কি করবে, ভগবান গোবিন্দকে ভোগ দিয়ে বা ভগবানের মালা সমর্পণ করে তার নির্মাল্য নিয়ে এসে অন্যান্য যে দেবতাগণ বা দেবীগণ বা তোমার পিতৃপুরুষের, তাদের উদ্দেশ্যে তুমি দিতে পারো। একে তর্পণ ক্ষেত্র বলা রয়েছে, জল দিতে পারো উদ্দেশ্য করে। যথাযথ অন্য দেবে করেন দর্শন, কৃষ্ণদাস বলি তারে করেন বন্দন। তাহলে আপনি কৃষ্ণ ভজন করেন, শিব ঠাকুরকে দেখলে, অন্যান্য দেব দেখলে কি মুখ বাঁকিয়ে পালাবে না? কি করবে, তারা ভগবানের সেবক সেবিকা, তারাও বৈষ্ণব, তাদেরকে কৃষ্ণদাস এই জ্ঞানে সকল দেব দেবীকে প্রণাম করবে, তার কাছে আশীর্বাদ চাইবে, হে দেবী, হে মা, হে শিবজি, কৃপা করুন, আশীর্বাদ করুন। যেন রাধা গোবিন্দের চরণে যেন আমার অহৈতুক ভক্তি হয়, গুরু বৈষ্ণবের চরণে যেন আমার অহৈতুকী ভক্তি হয়, আমি ভক্তি পথ থেকে যেন দূরে সরে না যাই, আমাকে সেই শক্তি আপনি প্রদান করুন, যেন আমি তার সেবা করে আমার জীবনকে ধন্য করতে পারি। এই জন্য তাদেরকে
অবশ্যই বন্ধন করবেন। মায়াবাদীগণ যদি বিষ্ণু পূজা করে, প্রসাদন নির্মাল্য ভক্ত নাহি লয় ডরে। বলে মায়াবাদীকে তো প্রথমে তো ভগবানের নির্বিশেষ নিঃশক্তি তো বলেই দিয়েছে, তাহলে তাকে যদি নিঃশক্তি বলে, তাহলে ভগবানের প্রতিমাকে সে শক্তি বলে কি করে স্বীকার করবে? বলে তারা যদিও করে থাকে লোক দেখানো, বলে সে নির্মাল্য বস্তু যদি কোনো ভক্তকে দিতে চায় না, ও ভক্ত নিতে চায় না, বলে না যায় না আমার মধ্যে ওই ওই ভাব যেন না হয়। কেন? সে শাস্ত্র জানে, পড়েছে, সম্বন্ধে জেনেছে, এই জন্য তারা সেই দিকে যায় না, ঘুরে চলে আসে। এই জন্য বলছেন মায়াবাদীগণ যদি বিষ্ণু পূজা করে, প্রসাদন নির্মাল্য ভক্ত নাহি লয় ডরে। ডরে মানে কি? ভয় করে, নিতে চায় না। মায়াবাদী হরি নামে অপরাধী হয়, তাহার প্রদত্ত পূজা হরি নাহি লয়। বলছে মায়াবাদী হচ্ছে হরি নামে তার অপরাধী। কেন? ভগবানের রূপকেই মানে না, নিঃশক্তি বলে ছেড়ে দেয়, অপ্রাকৃত রূপকে তারা মানে না, স্বীকার করে না। তার যে হরিনাম করে যথার্থ করে কি? বলে ওর হরিনাম করে ওর অপরাধ বেশি হয়। আর তাহার প্রদত্ত পূজা হরি নাই লয়, হরি হরি তার পূজা গ্রহণ করে না। এই জন্য মহাপ্রভু যখন ওখানে গিয়েছিলেন, মায়াবাদী ছিল প্রকাশানন্দ সরস্বতী কাশীতে, মায়াবাদী। তার এক ছিল ভসগৌড়ন, ছিল কাশী মিশন কি যেন নামটা মনে আছে, ওইখানে কাশীতেই থাকতেন। মহাপ্রভু বলেন প্রভু একবার চলুন না ওখানে। বলে কি? বলে আর আমি যাব না, আমার যেতে ভালো না। কেন? আপনি যেতে চাচ্ছেন না কেন? বলে বলে কাশীতে আছে বেটা প্রকাশানন্দ, সেই বেটা করে বোর অঙ্গ খণ্ড খণ্ড। আমার রূপ আছে, আমার গুণ আছে, আমার লীলা আছে, ভক্তগণ আমাকে যা দেয় আমি গ্রহণ করি, আর ও হচ্ছে আমার অঙ্গকে খণ্ড খণ্ড করে দেয়। আমি নেই, আমি নিরাকার, আমি নিঃশক্তি, আমার কোনো রূপ নাই, আমার কোনো ক্রিয়া নাই, আমাকে খণ্ড খণ্ড করে দেয়, মানে আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। মহাপ্রভু বললেন কাশীতে আছে বেটা প্রকাশানন্দ, সেই বেটা করে মোর অঙ্গ খণ্ড খণ্ড। এরকম কথা বলে আমার অঙ্গে খণ্ড করে দেয়, আমার কষ্ট অনুভব হয়। এই জন্য বলছেন অন্য দেব নির্মাল্য গ্রহণে অপরাধ, শুদ্ধ ভক্তি সাধনে সর্বথা সাধেবাদ। বলছে অন্য দেব নির্মাল্য গ্রহণে অপরাধ। এই যে বলছে অন্য দেবার নির্মাল্য যদি গ্রহণ করা যায়, শুদ্ধ ভক্তি সাধনে সর্বদা বাদ, ভক্তি থেকে দূরে সরে যেতে হয়। কেন? প্রত্যেকের একটা গুণ ব্যাপার একটা থাকে, তো প্রত্যেকটা মানুষের গুণগত, আচারগত, স্বভাবগত, তার জীবনের যে জিনিসটা তিনি গ্রহণ করে থাকেন, সেই জিনিসগুলো তার মধ্যে ওই বস্তুর মধ্যে কি হয়? প্রকাশিত হয়, শক্তি প্রকাশিত হয়। ওই জিনিসটা গ্রহণ করলে তোমার মধ্যে অন্যরকম জিনিস ভাব প্রকট হবে। একজন চোর গুন্ডা, খুব বদমাস, অসৎ উপায় যে অর্থ উপান, ওই অর্থ তোমাকে হয়তো দিল, বা ওই অর্থ কোনো জিনিস তোমাকে দিল, ওইটা যদি গ্রহণ করো, তোমার হৃদয়ের মধ্যে একটা ভাব, একটা অন্যরকম জাগবে, অন্যরকম একটা ভাব জাগবে, সেখানে প্রকাশ একটা অন্যরকম হয়ে যাবে। ভিতরের মধ্যে তোমার যে ভক্তির একটা শ্রদ্ধা, যে অনুরাগ ছিল, ওই দ্রব্য শক্তি তখন ওই বস্তু দেওয়ার জন্য একটা ভিতরটা অন্যরকম সৃষ্টি হয়ে গেছে। বুঝলা? বৃন্দাবনের এরকম একটা ঘটনা হয়েছিল। ওই মূল পূজারি পূজা করে, এখন ওখানে উৎসব হয়, সেরকম উৎসব হয়েছে। কারণ হঠাৎ পূজারি ঘরে ওঠে, তো মঙ্গল আরতি হবে, তো ঠাকুর মন্দির খুলে কি করেছে জানেন? ওই ঘন্টা ফন্টা ঝাঁঝ কাঁসর যা ছিল, পটলা বেঁধে নিয়ে চলে গেছে। বুঝলাম তো? যে পূজারি ভক্তি সহকারে নিষ্ঠাভাবে পূজা করে, কিন্তু তার পরে যখন রাত্রি হলো, মঙ্গল আরতি করবে, সে ঘন্টা নিয়ে চুরি করে পালিয়ে গেছে। এই বুদ্ধিটা কি করে হলো? কেন হলো? মঙ্গল যখন আরতি করতে গিয়ে দেখে আচার্য ছিল, তিনি আরে গেল কোথায়? মন্দির তো ফাঁকা, ঝাড় ঘড়ি ঘন্টা কিছুই নেই, ও গেল কোথায়? ও নেই, তা চুরি করে পালিয়ে গেছে। বুঝলেন? এবার ওই আচার্য লোক পাঠিয়ে দিয়ে, দেখো তো কোথায় যাবে, আর কোথায়?
এই এলাকা যেখানে যাক না কেন সবাই তো চিনিস, যা তোমার খুঁজো, যেখানে যে থাকো ধরে নিয়ে আসবে। ও দেখলো সোজা পথ দিয়ে গেলে তো তো ধরে নিবে, এই যে একটু জঙ্গল একটু মাঠের দিকে যাচ্ছে। হ্যাঁ, তো ওরা বিভিন্ন জায়গায় খুঁজে যখন পেলো না, আবার তখন মাঠ ধরলো, যে মাঠের রাস্তা গেছে ওই রাস্তাতে ধরছে। তা ওই যে ভদ্রলোক পূজারী ছিল, ও যে সব পড়লা করে বেঁধে নিয়ে গিয়েছিল, গিয়ে একটা পুকুর দেখলো, পুকুরে একটা গাছ আছে, গাছের গোড়ায় ওইটা রেখে দিয়ে বাহ্যকৃত্য করলো, করে স্নান করে যেই উঠে এসছে, তখন তার মাথায় বলে, আরে আমি গোবিন্দের জিনিস চুরি করে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এ আমার এরকম বদভ্যস্ত হলো কি করে, এই মনমতিটা আমার হলো কি করে? হ্যাঁ, হায় 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 হায়, আমি তো কোন অন্যায় করেছি। হ্যাঁ, আমাকে তো বলবে না, সে যা করে করুক। ও আবার পড়লা নিয়ে আসছে, আর ওই যে আচার্য যে সেবক পাঠিয়েছিল, এই যে একবার ধরে নিয়ে আসবে, ওর তো রেগে আছে, ধরলে ব্যাগে 2-4 ঘা পিটাবো, তারপরে যা হয় বলার পর যে দেখা দিতে হয়। এবার মানমুখী হয়ে আছে না এরকম ব্যাপারে। তখন ওই আচার্য পিছন পিছনে যাচ্ছে, দেখলো ওর তো পুল্লিটা মাথা করে নিয়ে আসছে, তখন আচার্য, দাঁড়া 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 দাঁড়া, যাবি না, দাঁড়া। যে চুরি করে যায় সে আসে ফিরে, কিন্তু ও দেখছি তো আবার ঘুরে আসছে, নিশ্চয় এটা কোনো ব্যাপার আছে, দাঁড়া, তোমরা কেউ কিছু বলো, যা বলো আমি বলবো। পল্লাটা করে যখন নিয়ে এলেন, বলে কি রে? বলে বাবু আমি কিছু বুঝতে পারলাম, আমার মন যে কি হলো, কি বৃত্তি হলো, আমি হঠাৎ এরকম নিয়ে চলে গেলাম, আমি মন্দির খুললাম যে ঠাকুরকে জাগাবো, কিন্তু আমার কি হলো জানি না, আমি ঘন্টা আমি চুরি করে গেলাম। তারপরে যখন নিয়ে গেছি তখন এই বুদ্ধি ছিল, তা আসছিস কি করে? যখন আমি পায়খানা বাহ্যকৃত করে যখন স্নান করলাম, তখন আমার হৃদয়ের মধ্যে বাধা লাগছে, আমি নিয়ে চলে এলাম। তখন আচার্য তখন বুঝতে পেরে গেছে, এই যে উৎসবাদী হয়েছিল, যে অর্থটা ছিল অসৎ উপায় অর্থ ছিল, 2 নম্বরই অর্থ ছিল, সেই দ্রব্য কিনে ভোগ দিয়েছিল, সে দ্রব্য জিনিসটা খেয়ে ওর মধ্যে ওইটা এফেক্ট হয়েছে, ক্রিয়াটা অন্যরকম হয়ে গেছে। এই যে জগতে আমরা খাই যে জিনিসগুলো, কে কে কিভাবে উপায় করেছে, 2 নম্বর উপায় করেছে, না চুরি করেছে, না ডাকাতি করেছে, কি অসৎ উপায় কি করেছে, কি বাসনা নিয়ে করেছে, একে হজম করা খুব কষ্ট। হরে কৃষ্ণ। সাধন ভজনে যদি জোর যদি ঠিক মতো যদি না থাকে, তোমার ভজনকে চটপট করে দিবে, অস্থির হয়ে যাবে, ভগবত ভজনে ভজন করা প্রবৃত্তি জাগবে না, চিত্ত মন চঞ্চল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, ভগবত ভজন করার জন্য প্রবৃত্তি জাগবে না। হ্যাঁ, অন্যরকম ভাব এসে মার মার কাট কাট এরকম ভাব এসে যাবে, ঝগড়াটি আরম্ভ হয়ে যাবে। বোঝা গেল আর কি না? তখন ওই আচার্য এসে, ওই যে উৎসব দিয়েছিল, ওই তখন ফোন করেছে, সঙ্গে ফোন ছিল তো, হ্যালো, সঙ্গে সঙ্গে আপনি আসুন, আপনার সঙ্গে আমার দরকার আছে। উপস্থিত হয়ে গেছে। গোপনের মা, আমি বলুন তো, এই যে আপনি কালকে উৎসবটা দিলেন, ও টাকাটা কোথা থেকে নিয়ে এসেছিলেন, কিভাবে কি ছিল বলুন, সত্যি করে বলুন, নাহলে কিন্তু অপরাধ হবে, কিন্তু বলুন। বলে কি হচ্ছে বলুন। না না, আপনাকে বলতেই হবে। বলবো তো পরে, আগে বলুন যে জিনিসটা আপনি যে দিলেন কোথা থেকে ওইটা আমি সংগ্রহ করেছিলাম। তখন দেখলো সে আগের যে সব কিছু করেছিল, দুষ্ট প্রবৃত্তি, সে টাকাগুলো জমা ছিল, এই জন্য সব দান ধ্যান করে দাও, দান ধ্যান এমনি করছে, সে 2 নম্বরী মাল দান করে, ওইগুলো জমা ছিল, ওইটা দিয়ে সে পাপ খলন করতে চেয়েছিল, ওর ক্রিয়াটা ওর মধ্যে ধরেছে। খুব বকেছে, খুব বকেছে আচার্য, খুব খবরদার, আর মঠে আপনি আসবেন না, আর এরকম কোনো জায়গায় দিবেন না। বলে কি হয়েছে? বলে এই ঘটনাগুলো ঘটেছে। তখন মাথা দেবকে কামড়ে ধরে হয়ে গেছে। বলে হ্যাঁ, জেনে রাখুন, এই অর্থ যা তা জেনে, বিষকে তো হজম করা যায়, একে হজম করা যায় না, এটা জেনে রাখবেন। বিষের থেকেও অত্যন্ত দংশন জিনিস এই অর্থ, যেসব জিনিসগুলো আসে। এই জন্য আমাদের পরম গুরু মহারাজ একজন সেবককে পাঠিয়েছিলেন, ভিক্ষা করে নিয়ে আসার সময় সে দেখলো আমার একটা কাপড় নিতে, ওইটা টুকিটাকি দাঁত মতো ব্রাশটা নিতে হয় না, ও কিছু টাকাটা কেটে নিয়ে আর টাকাগুলো সব দিয়েছে। পরম গুরু মহারাজ জিজ্ঞাসা করছে, কিরে আজকে এতটা আছে? না গুরু, আমি এইটা কিছুটা রেখেছি। বলে শোন, ওই টাকাটা আগে আমাকে দে, নিয়ে জানছে নিয়ে। ওই টাকাটা পরম গুরু মহারাজ দিলেন,
নেওয়ার পর এবার নে, এবার ও যা নিয়েছিল তার থেকে আরো বেশি দিল। প্রশ্ন করছেন, বলে এটা এরকম হলে কেন, আপনি দিলেন কেন, এইভাবে কি হলো? বলে দেখ, ওই যে ওরা দিল না, অনেক রকম জিনিস ওর মধ্যে তুই হজম করতে পারবি না, একে বদ্ধ জীব, আমাকে দে। উনি কি বিড়ি করলো, হাতে নিলেন, নিয়ে শোধন করে হাতে দিলেন। এই জন্য টাকা অর্থ শোধন করতে হয়। অর্থ শোধন কিসে হয়? ভগবানের সেবায় লাগালে, গুরু বৈষ্ণবের সেবায় লাগালে এগুলো অর্থ শোধন হয়। যদি গোবিন্দের সেবায় যদি না লাগে, ও অর্থ শোধন হয় না। এই জন্য বলা হয়েছে অর্থ সম্পদ থাকলেও ঠাকুরের সেবায় ঠিকমতো না যদি লাগায়, বৈগুণ্য দোষ এসে উপস্থিত হয়। এই আর কি জিনিস নয় এগুলো। কোথায় যে কোন ধাক্কা ফেলে এই জন্ম হতে অনেক টাকা পয়সা পেয়ে গেছ, এই 2 নম্বরই করার জন্য কোথায় যে কোন জনিতে ফেলে ঠুকে ফেলে দিয়ে আসবে, কল্পনা করতে পারবে না, এরকম ব্যাপার। আজ এখানে থাক সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করে তো আজ এখানে রাখি। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্দ দন্তে করি হা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।